শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। কাজলের দিন রাতে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সংসারের কাজবাজগুলো শুরু করে নিয়েছি, কারণ সংসারের কাজগুলো সেরেই আবার মেয়েকে রেডি করতে হবে, করে ওকে স্কুলে পাঠাতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে আগে এই কাজগুলো সেরে নিলাম। সেরে নিলে কি সুবিধা হয়, তাতে আর লেট হয়ে যায় না। কারণ প্রত্যেক দিন এত পরিমাণ রৌদ্র উঠছে যে বাইরের ওয়েদারটা এতটাই গরম যে প্রচণ্ড কষ্ট হচ্ছে বেলা হয়ে গেলে। তো সেই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি করে যদি বাইরের কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে বেশ উপকার হয়। তো এদিকে কয়েকদিন ছোট মেয়েটার মানে মাম্পা সোনার একটু শরীর খারাপ ছিল, সেই জন্য ভালো করে ব্লগ শ্যুট করতেও পারিনি আর আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেও পারিনি। তবে আপনাদের সঙ্গে কথা বলার জন্য বেশ মনটা কেমন হচ্ছিল যে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি আর আপনাদের ভালো ভালো কমেন্টগুলোও পড়া হয়নি। তো আপনারা বেশ ভালো ভালো কমেন্ট করেন, তাতে আমার বেশ ভালো লাগে। আশা করি পরের দিনগুলোতে আমি নিয়মিত ব্লগ দিতে পারবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর আমি এদিকে রাস্তাটা যেটা উঠোন আমার ওটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এই সামনেটা যদি আমি ঝাঁটটা দিয়ে নিই তাহলে বেশ সকালটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগে, তো বেশ ভালো লাগে। রাস্তার মুখের সামনেই যদি সম্মুখে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশ পজিটিভ এনার্জি ফিল হয়। সেই জন্য আগে সুন্দর করে চারিদিকটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম আর ঝাঁট দিয়ে ঝাঁটাটাকেও সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ বাসি ঝাঁটা ধুয়ে রাখতে হয়। বাসি ঝাঁটা ধুয়ে না রাখলে সংসারে অমঙ্গল। সেই জন্য আমিও চেষ্টা করি যে বাসি ঝাঁটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। রেখে এবার ঘরটাকে মুছে নেব আর গ্যাসের কাউন্টার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে মুছে নেব। তো এদিকে এগুলো একটু এলোমেলো হয়েছিল, তো সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সকালে মেয়ে যখন ওই খাবার খেয়ে স্কুলে গেছে, তো সেগুলোই ছিল, সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে আর এখানে গ্যাসের কাউন্টার টেবিলটা মুছে নিয়েছি। আর এখানটা কি হয়েছে জানো তো, ওই ছোট ছোট পিঁপড়ে আসছে আর সেই পিঁপড়েগুলো ওই যে হোয়াইট সিমেন্টগুলো আছে সেগুলোকে না খেয়ে সেগুলোকে একদম সেই পাউডার করে দিয়েছে। সেইগুলোকে এতটাই সমস্যা হচ্ছে ওইখানটা, তো সেগুলোকে ওই প্রত্যেক দিন মুছতে হচ্ছে, না হলে উড়ে সমস্ত জিনিসে পড়ছে। তো এটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কী বা করব। তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর বাসনগুলো মেজে আমি এখানে বাসনগুলো জল ঝরিয়ে এখানে গুছিয়ে নিলাম। আর কয়েকদিন যাবৎ বাড়িতে না প্রচণ্ড মাছি হচ্ছে, কেন হচ্ছে জানি না। তবে আমি বাড়িতে চেষ্টা করি একটু যদি ডেটল দিয়ে ঘরটাকে মুছিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়, মাছির উপদ্রবটা অনেকটাই কমে। আর বেশ ডেটলের সুগন্ধটা আমার বেশ পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো ডেটল দিয়েই আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। আর মুছে নিয়ে দালানটাকেও সুন্দর করে ডেটল দিয়ে মুছে নিলাম। তাতে কি হয়, পুরো ঘর বাড়িটা বেশ পরিষ্কার ফ্রেশনেস লাগে, তো সেটা বেশ আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার মোছামুছিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর হয়ে যাওয়ার পরে আমি এদিকে আমার ছোট মেয়ে মাম্পার জন্য করে নিচ্ছি খাবার। ওর খাবারটা রেডি হয়ে গেলে আর ওকে তুলে নেব। এদিকে ওর খাবারের জন্য এখানে গরম জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সেরেলাক ল্যাক্টো। তো সেরেলাক ল্যাক্টো দিয়ে ওকে খাবারটা সকালের খাইয়ে নিয়ে আমি ওদিকে বানিয়ে নেব চা। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় অনেকক্ষণই হয়ে গিয়েছে, চা খাওয়া হয়নি। আজকে আমিও ভাবছি চা খাবো, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে আর ওনার জন্য চাটা করব, ভাবছি আমিও একটু চা খেয়ে নেব। হাজব্যান্ড তো চিনি ছাড়া চা খায়, কিন্তু আমি না খেতে চেষ্টা করি কিন্তু পারি না। সেই জন্য চায় ভেবে নিলাম যে একটু যদি বাতাসা দেওয়া যায়
তো হালকা করে ভালো হয়। সেই জন্য আমার চাটাতে দিয়ে নিলাম একটা বাতাসা, দিয়ে সুগার ফ্রি বিস্কুটের সাথে খেয়ে নিলাম চাটা। আর এদিকে বিছানার চাদরটা বদলে নিলাম। বিছানার চাদরটা বদলে, কারণ বিছানার চাদরটা কয়েকদিন যাবত পাতা ছিল আর মেয়েরা পেন্সিলের পেনের সব দাগ করে পুরো বিছানার চাদরের 12টা বাজিয়ে দিয়েছে। সেই জন্য ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, তাতে সকালের কাজ ঘরের সম্পন্ন হবে। তো সে যাই হোক, এই যে বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা, এটা প্লাস্টিকের। তো এটা আমি আমাদের পাশের একটা দোকান থেকে কিনেছি, তবে জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে। এদিকে চেয়ারটাও বেশ অগোছালো হয়েছিল, তো সেটাকেও গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নিয়ে কয়েকটা কাঁথা রয়েছে, যেহেতু ঝোড়ো হাওয়া বয়েছে আর সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাতের দিকে হয়েছিল, সেই জন্য এই কাঁথাগুলো বের করেছি। এগুলো আমার না কাকিমা বানিয়ে দিয়েছে। তো কাঁথাগুলো খুব কাজের, কারণ কাজের বলছি, হালকা ঠান্ডায় কাঁথাগুলো বেশ ভালো, আরামদায়ক। সেই জন্য এই কাঁথাগুলোই আমরা রাতের দিকে হালকা ঠান্ডাতে ইউজ করে থাকি। এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর বিছানার লুকটা ঠিক এরকম লাগছে। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার অতি প্রয়োজন, তাই বলবো আমার পাশে থাকবেন প্লিজ, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এদিকে পাখাটার কালো রং হওয়ার জন্য পাখাটা প্রত্যেক দিনই প্রায় মুছতে হয়, না হলে পাখাটাতে কালো রঙের জন্য ধুলোটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। আর বাড়িতে যে দাদাটা আসেন সেই দাদার থেকে একটু এই মাছ, জ্যান্ত মাছ নিয়েছিলাম আর একটু চিংড়ি নিয়েছিলাম, তো সেটাই আমি কেটে নিয়েছি, কেটে এখানে ধুয়ে নিচ্ছি। তো আমি মাছ কাটতে পারি, কিন্তু দাদা মাঝে মধ্যে কেটে দেন, তো আজকে উনি কেটে দেননি, তাই আমি ভাবলাম যে আমি কেটে সুন্দর করে নিজেই পরিষ্কার করে নেব। তবে এই কাজগুলো মাঝে মধ্যে করাটা বেশ ভালো, তাতে বেশ কিন্তু নিজের কাজগুলো শিখেও নেওয়া যায় আর পরিপাটি করে করাও যায়। তবে এখানে আমার কয়েকটা বাসন ছিল, সেগুলোকেই মেজে নিলাম, আর মেজে স্নানটা করে ঠাকুরকে বাতিটাও দিয়ে নিলাম। তো ঠাকুরকে এখানে খেতে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি রান্না করেছি ওই মাছ দিয়ে একটু ঝাল ঝাল তরকারি আর শাক চচ্চড়ি। আর এদিকে কয়েকদিন আগের ছিল মাংস, তো সেটাকেই একটু পকোড়া বানিয়ে নিয়েছি। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি একটা গোসাপ রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে প্রচুর গোসাপ আছে, তো সেই জন্য আমাদের আর অতটা ভয় করে না। তবে গোসাপ ভীষণ নিরীহ প্রাণী, ছোট ছোট পশু এদেরই ক্ষতি করে, কিন্তু মানুষের কিছু করে না, মানুষ দেখলে ভয় পালায়। এদিকে মেয়েদের জন্য বানিয়ে নিয়েছি একটু লেবুর রস, আর বানিয়ে বিকেলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে মেয়ের ক্লাসে, অ্যাবাকাস ক্লাসে। আর সেখানেই নদীর ধারেতে দেখলাম যে একটা বোট যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।